সৎ কাজের উপদেশ দেবে, তোমরা সৎ কাজের উপদেশ দেবে, এবং তোমরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকো। এইটা হচ্ছে মূল কাজ। আমরা উত্তম, আমরা ভালো সর্ব অবস্থায়, কেমন পর্যন্ত আমরা ভালো, তবে শর্ত সময়। ওই ভালোটা তখনই আমরা ভালো হতে পারি যখন আমাদের মধ্যে ওই গুণটা থাকে। কোন গুণটা বলেন তো? মানুষের জন্য আমাদের পৃথিবীতে ওই ভালো, আমরা আমাদের জন্য শুধু না, আমরা অপরের জন্য। এটা হচ্ছে আমাদের উত্তরের এবং ফজিলতের মূল কারণ। আমরা আমাদের জন্য শুধু না, আমরা অপরের জন্য, অপরকে সৎ কাজের আদেশ দেবে এবং অপরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। যদি এই দুটো শর্ত আমাদের কাছে থাকে, এই দুটা নীতি, যতদিন আমরা এই দুটা নীতি নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, ততদিন আমরা সে আমাদেরকে মাঝে মধ্যে শাসকের দ্বারায়, প্রশাসনের দ্বারায়, ভিন্ন ভিন্ন আইনের দ্বারা, কাজের দ্বারা যদিও আমাদেরকে নীতি করার চেষ্টা করে, কিন্তু যদি আমরা এই নীতিতে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের এগুলো মানে কোনো ম্যাটার না। আমরা সবসময় এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের একটা প্রফুল্লতা, এক ধরনের একটা এমন উদ্বেগ তিনি দান করবেন, যে উদ্যোগের মাধ্যমে আমরা সবসময় ওদের থেকে বেশি খুশি উদযাপন করতে পারবো অন্তরের মধ্যে, যদিও তারা আমাদের কষ্ট করে। তাহলে ইসলামের মৌলিক নীতিগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে যে মানুষ যদি মানুষ হয়ে থাকতে চায়, মানুষ যদি উত্তম মানুষ হয়ে থাকতে চায়, তাহলে শুধু নিজের জন্য কাজ করবে, বরং নিজে যা করবে যদি সেটা ইসলামের ভালো, ইসলাম যদি সেটাকে ভালো কাজ বলে থাকে, তাহলে ওই ভালো কাজটা আবার অন্য কেউ আগ্রহ করবে, ওই ভালো কাজটা আবার আবার যদি ইসলাম কোনো কাজটাকে বন্ধ করে দেবে, ইসলাম কোনো কাজটাকে বন্ধ করছে, খারাপ বলছে, তাহলে সে কাজটা থেকে আবার অন্য যদি বলতে হবে কাজটা বন্ধ, কাজটা খারাপ, শুধু নিজে দেখে থাকলে উত্তম বলে। হ্যাঁ, আপনি আপনার মতো করে জীবনযাপন করতে পারলেন, ঠিক আছে, বেশি যাবে না, কিন্তু আমরা যখন আমাদেরকে আল্লাহ যখন বলছেন যে আমরা উত্তম, তাহলে উত্তমের ইয়েতে ক্যাটাগরিতে থাকতে হলে আমাদেরকে সেটা। আর এই জন্যই আমরা দেখি যে আপনি কোনো জাতির এই মূলনীতি পাবেন, মুসলিম জাতি ছাড়া এই মূলনীতি কোনো জাতি পাবেন। যার কারণে অন্য জাতির মধ্যে, অন্য জাতি যারা আছে, অন্য ধর্মের লোক যারা আছে, তাদের মধ্যে তাদেরকে কেউ অনুপ্রেরণা দেয় না, তাদেরকে তখন কেউ বলেও না, এবং তাদের নীতির মধ্যে এটা থাকে, যার কারণে তাদের সমাজে যে যেমন করে পাশে জীবনযাপন করছে, কেউ কাকে কি বলা। আপনি দেখবেন ভিন্ন ভিন্ন ধর্মের সমাজে যে অমুকের বাড়িতে মদ খাচ্ছে, জোয়া করছে, কি করছে, চোর আছে, জোয়া আছে, মেয়েটা ভালো লাগে, বলছে যে বলা আমার প্রয়োজন, ও নিজের তার পরিবারে আমার কি ওখানে ইসলাম কি এটা বলে আপনার বাড়ির পাশে কোনো খারাপ কাজ হচ্ছে আর আপনি চুপচাপ বসে থাকবেন, এইটাই ইসলামী নীতি। আপনি এটা বলতে পারেন না যে উয়ার জন্য বুঝে নিব, উয়ার ব্যাপার বুঝে নাক বলাতে পারবেন না, আপনাকে নাক বলাতে হবে, এই নাক বলাটাতেই আমাদের আপনি ভাবেন, ভেবে যাবেন, যদি আমরা সকলে সেই নীতিটাকে নিয়ে চলি, যে নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছি, তাহলে আমাদের কি সমস্যা হয়েছে? সবাই এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যে আমাদের সমাজে কোনো ধরনের কোনো খামি থাকে না, সবাই সব সমাজে। ধরবেন যে একটা গ্রামে 10টা লোক আছে, 10টা বাড়ি আছে, একটা বাড়িতে ও কি করছে, ওই লোকগুলো সমস্ত ভালো সমাজ যাবতীয় ইসলামের নীতি পালন করছে। এখন ও যদি ওই নীতিটা নিয়ে ওর পাশের বাড়ির লোক থেকে, এবং এদিকে একটা বাড়ি, ওইদিকে একটা বাড়ি, দুটা দিকে বাড়ি হবে, এই দিকে বাড়িটার লোক থেকে অন্য করে তৈরি করার চাকরি আমি যেরকম, সেরকম আমিও কত বলবো যে তুমি নামাজ পড়ো, যোগা করো, মন করো, বিভিন্ন চলো।
আর এই পাশের বাড়িটাকে বলছে ও, এই পাশের বাড়িটাকে বলছে, যখন দেখছি ওর মেয়েটা ভালো নয়, ওর মেয়েটা বেহায় একদম পর্দা ঘুরে বেড়াচ্ছে, তখন ওর বাপটা গিয়ে বলছে ওর মেয়েকে করতে হবে। এটা কথা মনে ভাবে না, যখন ওর মেয়ে দেখিনি, এটা কোনো ভাবে না। ওর বাড়িতে দেখছি ওর একটা লোক কামাই করে না, ওই লোকটাকে গিয়ে বলছে ভাই আমার করতে হবে, আমার নাম বললে উপায় নেই, আল্লাহ আদেশ। এভাবে দেখুন ওর দুইটা বাড়ি আছে ওর আশেপাশে, ওই দুইটা বাড়িতে ওর বিভিন্ন গ্রহণ করেছে কখন থেকে ছোটবেলা থেকে 10 বছর থেকে 15 বছর, একটা সময় দুইটা বাড়ি 3টা বাড়ি এক সবাই মিলে। এরপরে কি করলো, ওই যে আরো ওদের পাশে যে বাড়ি ছিল, ওই পাশের বাড়ি সবাই সবাই একে অপরে সবাই একে অপরে ভালো চাচ্ছে। হিসাব করে দেখুন সবাই একে অপরে ওই নীতিটা নিয়ে দিচ্ছি, এই নীতিটা নিয়ে যদি আমরা আমাদের সমাজকে গড়ে তুলতে চাই, মনে করেন যে আমাদের সমাজে কি কোনো ধরনের কোনো খারাপ মনে থাকবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ কাউকে বেটা ধোয়া খেলবে, মদ খাবে, নামাজ পড়লে এরকম হতে পারে, অমুকের মেয়ে অমুকের স্ত্রী অমুকের ছেলে পেলে বিপদভাবে ঘুরে বেড়াতে পারবে? এমন একটা ইসলামিক সমাজ তৈরি হবে, এই সমাজ আপনাদেরকে আর আল্লাহর পক্ষ থেকে এমন ধরনের একটা পরিবেশ, এমন ধরনের একটা প্রফুল্লতা, খুশি সে সমাজের মধ্যে থাকবে। যদিও সে সমাজ গরিব হয়, তাহলে আর এটা ছিল ইসলামের প্রথম যুগ। ইসলামের প্রথম যুগ যখন আমাদের যুগ ছিল, তার এই যুগ ছিল, সেই যুগগুলোতে তারা যার কারণে সব থেকে উত্তম সমাজ ইসলাম হচ্ছে ওই প্রথম যুগ। তারা সর্ব অবস্থায় কেউ কিছু করছে তাহলে মেন কথা হচ্ছে যে নীতি আল্লাহ আমাদের দিয়েছে, ইসলাম এমন একটা ইসলামের একটা এত বড় বৈশিষ্ট্য, যে অন্য ধর্মের এই বৈশিষ্ট্য অন্য নাগরিক আমাদের উচিত নয় যে এই বৈশিষ্ট্যটাকে আমরা অ্যাপ্লাই করে আমাদের জন্য বাস্তবায়ন করি, এটাকে আমাদের চিন্তা করে অবশ্যই উচিত। তাহলে কিভাবে আমরা করতে পারি? আমরা কিভাবে করতে পারি? আপনার আমার বাড়ির পাশে আমাদের বন্ধু বান্ধব, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের আত্মীয়রা যদি আপনাদের মধ্যে চলাফেরা থাকে আপনাদের সাথে, তাহলে যখন আপনি নামাজ পড়তে আসছেন এই সাথে ভিন্ন ভিন্ন সমাজ আছে, তাহলে আপনার পাশে যে ছেলেটা বসে বসে আছে, আপনি যে তার সাথে গল্প করছেন, আপনার যে আত্মীয়, আপনার বাবা, আপনার দাদা, আপনি চলে আসেন, ওকে একটু বলা উচিত ছিল, ওকে একটু বলে কি হলো। এইভাবে যদি আপনি ওকে বারবার বলবেন, হয়তো বা লজ্জা তো আপনার তাহলে এভাবে শুধুমাত্র যদি আমরা নিজেকে ঠিক করার সাথে সাথে যদি আমরা এটা না ভেবে যে আমাদের ঠিক করার যথেষ্ট সেই সমাজ আমরা যে সমাজ ইসলামী সমাজ গড়ে উঠতে হলে আমাদেরকে সেই মূল্য তাহলে আমরা কি করতে পারি বলেন? আপনারা বলেন আমরা কিভাবে এই মসজিদকে গড়ে দিতে পারি, কিভাবে, কি মূল্য দিতে এটা একটা সংক্ষিপ্ত সময়ের কাজ, একটা লম্বা সময় আমাদের। আপনি ভাবলেন যে 1 মাস 2 মাস 3 মাস বলে তাদের কাম হচ্ছে না, ছেড়ে দেবেন আর কাম করে এটা যদি আপনি দেবেন তাহলে এটা প্রতিদিনের কাজ, এটা প্রতি মুহূর্তের কাজ, এটা প্রতি মাসের কাজ, প্রতি বছরের কাজ, এটা একটা সময়ের কাজ নয়। এটা বলেন যে একবার বলে দিলেন আপনি যথেষ্ট, আল্লাহ বলেন বারবার বলছেন। এই জন্য দেখবেন এটা নয় একবার বলে বিদ্যুৎ আসলে অসংখ্য হাদিস দেখবেন বারবার বলা হয়েছে।
হাদিসের বইগুলোতে আমরা এই জন্য দেখছি যে ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ রাসূলের নামগুলো বলা হয়েছে। কেন? বোঝা যাচ্ছে যে আজকে এটা কথা বলার পরে আবার উনি অন্যদিন আবার ওটা কথা বলছেন, যার কারণে ভিন্ন নামগুলো পাওয়া যাচ্ছে। ইসলামের দাওয়াত যখন স্টার্ট হয় তখন এরকমভাবে হয়েছে বারবার বলার মাধ্যমে, শুধুমাত্র একবার বলে ছেড়ে দিন বা এক সংক্ষিপ্ত সময় ধরে ছেড়ে দেবেন। যদি ছেড়ে দিন তাহলে মনে করেন স্টার্টিংয়ে আল্লাহ রাসূলের কথা বলেছিলেন, যখন আল্লাহ রাসূল সব কথা সবাই জমা করে একটা পাহাড়ে যেতে আসলেন, সবাই জমা করে বলে যে তোমরা তো আমাকে মেনে নেবে, অনেক কিছু ঘটনা শোনা যে জিনিসগুলো আছে ও আছে ও আছে করার পরে ইসলামের দাওয়াত দিন যে এবার বলে সবাই একদম পারে। হ্যাঁ, তুমি আমাকে জীবন জমা করেছিলে, আল্লাহ রাসূল যদি মনে করতেন যে এটা আর কাজ হবে, এত সুন্দর করে বললাম, আমাকে এত ভালো বললো, সব কিছু আমার কথা মেনে নেবে, তখন বলতে গেলাম কথা মানবে হতো না। আল্লাহ রাসূল ছাড়লেন, আর ছাড়লেন, আবার ডাকলেন, আবার দাওয়াত দিলেন, আবার মা খেলেন, আবার দাওয়াত দিলেন। আজ আমাদের যদি ওই দিন জানা থাকতো তাহলে কি করা ছিল? ইসলাম ধরে ইসলাম ধরে সৌদি আরব, হ্যাঁ সৌদি আরবে ইসলাম এসেছিল, কি তোমার কাছে ইসলাম করে আসলো ওই যে একে অপরকে বলে 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 সৌদি আরব থেকে ঠিক আমার কাছে এসেছে। আমার এসেছিলেন কি কোনো সাহাবী এসেছিলেন কিনা আমার কাছে? বাড়ি কেউ আসেনি। আজও আজ আমরা ওই আজও যদি আমরা আবার ওই নীতিতে ফিরে যাই, আমরা দেখবো আবার আমরা তাহলে আমরা বুঝতে পারবো যে এবং আমরা যেন আমরা যে ভালো কাজগুলো করি ইসলাম জাতীয় জীবন নিজের নিজেকে নিয়ে চলার চেষ্টা করবো এবং তার সাথে সাথে আমাদের পরিবারকে, আমাদের ভাইকে, আমাদের আত্মীয়দেরকে, আমাদের বন্ধুবান্ধব, আমাদের বাবা চাচা সকলকে যে সমস্ত মূল কাজ আমরা নিজে প্রথমে নিজে করবো এবং তার সাথে সাথে অপরকে